সবার আগে আমাদের এই গ্রাফ শিফটিং সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার। তো চলো আমরা গ্রাফ শিফটিং আইডিয়াটা নিয়ে নিই। মনে করো একটা ইকুয়েশন y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এর গ্রাফ ধরে নাও, জাস্ট ইমাজিন করে নাও এর গ্রাফটা এরকম। আমি জানি এটা পরাবৃত্তের গ্রাফ, কিন্তু ধরে নাও যে এই সমীকরণের গ্রাফ এরকম। এখন যদি আমি এখানে এক্সকে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস আলফা, আমরা এক্স মাইনাস আলফা দ্বারা এক্স মাইনাস আলফা দ্বারা এক্সচেঞ্জ করি, ইন্টারপ্লেস করি, তাহলে এখানে সমীকরণ লেখচিত্রে দেখতে একটু চেঞ্জেস আসবে। যেমন এই পয়েন্টে এখানের বিন্দু ছিল মনে করো 0,0, এর যে লেখচিত্রটা হবে সেটা হবে এরকম। আলফা কমা 0, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর আলফা ঘর পজিটিভ দিকে যাবে, এই দিকে আলফা ঘর যাবে। এক্স মাইনাস আলফা বসালে এটা পজিটিভ দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে আলফা ঘর যাবে। একইভাবে যদি আমরা এখানে এটাকে আবার রিপ্লেস করি, মনে করো ওয়াই মাইনাস বিটা সমান এফ অফ এক্স। এবার আমরা কি করছি, ওয়াই মাইনাস বিটা মানে ওয়াইকে ওয়াই মাইনাস বিটা দিয়ে রিপ্লেস করছি, তাহলে এর লেখচিত্র কি চেঞ্জ আসবে তোমরা আমি জানি অনেকেই বলতে হয়তো পারতেছো যে এটা অনেকটা এরকম হবে। কি হলো বিষয়টা, এটা ওয়াই অক্ষ বরাবর বিটা ঘর উপরে চলে গেল, অর্থাৎ 0, বিটা, মানে এটা ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে বিটা ঘর উপরে উঠে গেছে। একইভাবে যদি আমরা এবার কি করি, আমরা যদি এটা আর এটাকে একসাথে এক জায়গাত করি তাহলে কি হবে দেখো, ওয়াই মাইনাস বিটা সমান এফ অফ এক্স মাইনাস আলফা। দেখো আমরা ওয়াইকে ওয়াই মাইনাস বিটা দিয়ে রিপ্লেস করছি, এক্সকে এক্স মাইনাস আলফা দিয়ে রিপ্লেস করছি। তাহলে এবার কি হবে বলো তো, অবশ্যই বলতে পারতেছ যে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে আলফা ঘর যাবো, আবার ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বিটা ঘর যাবো। তাহলে এই এর লেখচিত্র দেখতে কি রকম হবে, অনেকটা এইরকম, আলফা কমা বিটা। মানে আমরা প্রথমে ধনাত্মক দিয়ে গেছি আলফা ঘর এক্স অক্ষের, তারপর ওয়াই অক্ষের ধনাত্মক দিয়ে গেছি বিটা ঘর। বোঝা গেল? ঠিক আছে, একইভাবে সেম জিনিসটা আমরা প্লাস দিয়েও করতে পারি। কি হবে চলো দেখাচ্ছি। আমরা কি ধরছিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এর গ্রাফটা কি ছিল এরকম 0,0 গেছে। এখন যদি আমরা এক্স মাইনাস আলফা না দিয়ে এক্স প্লাস আলফা দিই তাহলে কি হবে, অনেকের মনে প্রশ্ন আসতেই পারে। চলো দেখি, যদি আমরা এক্স প্লাস আলফা দিই তাহলে এবার কি হবে, বেশি কিছুই হবে না, এটা জাস্ট এক্স অক্ষের ঋণাত্মক নেগেটিভ দিকে আলফা ঘর সরে আসবে, অর্থাৎ এটা হবে মাইনাস আলফা কমা 0, এটাই দিকে আসছে আলফা ঘর। আর যদি ওয়াই প্লাস বিটা দিই তাহলে দেখো ওয়াই প্লাস বিটা ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই প্লাস বিটা দিছি, তাহলে এটার গ্রাফ কেমন হবে, এটা হবে এরকম, এক্সট্রিমলি সরি, এরকম। মানে এটা নেগেটিভ দিকে আসবে বিটা ঘর, তাহলে হয় 0, মাইনাস বিটা। এটা অনেকের হয়তো কনফিউজ হতে পারে, যেমন এখানে প্লাস দিলে এখানে মাইনাস হচ্ছে, এখানে প্লাস দিলে এখানে মাইনাস হচ্ছে, আবার মাইনাস দিলে প্লাস হয়েছিল, এরকম না কথাটা। যদি এখানে এক্স মাইনাস আলফা হয় তাহলে সেটা পজিটিভ দিকে যাবে, এভাবে তোমরা মনে রাখো। এবং যদি এখানে ওয়াই প্লাস বিটা হয় তাহলে নেগেটিভ দিকে আসবে, মানে প্লাস হলে নেগেটিভ দিকে যাবে এবং মাইনাস হলে পজিটিভ দিকে যাবে, এটুকানা। এখন যদি আমরা দুটাকে এটা এবং এটাকে যদি আমরা একসাথে করি একত্রে লিখি চলো, ওয়াই প্লাস বিটা সমান এফ অফ এক্স প্লাস আলফা। তাহলে এটার গ্রাফ কেমন হবে, এটার গ্রাফ হবে, প্রথমে আমরা যাব এক্স আলফা ঘর নেগেটিভ দিকে, আলফা ঘর আলাম নেগেটিভ দিকে, এখন বিটা ঘর নিচের দিকে, অর্থাৎ এই পয়েন্টের স্থানাঙ্ক তাহলে কি হবে, মাইনাস আলফা মাইনাস বিটা। আর এখান থেকে লেখচিত্রটা সংগ্রহ। তো এই পরিমাণে গ্রাফ শিট নিয়ে আমাদের জানা দরকার। এখন তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তোমাদেরকে আমি কিছু একটা প্র্যাকটিসের জন্য দিতে পারি। যেমন তোমরা চাইলে এটা প্র্যাকটিস করতে পারো, ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস আলফা, এটার লেখচিত্র কেমন হবে, এবং ওয়াই প্লাস বিটা সমান এফ অফ এক্স মাইনাস আলফা, এটার লেখচিত্র কেমন হবে, এটা প্র্যাকটিস করতে পারো তোমরা।